নর্থ ম্যাসিডোনিয়া হয়তো বছরখানেকও হয় নাই বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি লাভ করেছে। বলকান অঞ্চলের এই দেশটির নিচে রয়েছে গ্রিস, উপরের দিকে কসোভো, সার্বিয়া, ডান সাইডে বুলগেরিয়া এবং বাম সাইডে আলবেনিয়া। ভৌগোলিক অবস্থান যদি আপনি কল্পনা করেন, যাদের গেম দেওয়ার প্ল্যান আছে তারা কিন্তু অনেক দুর্ভোগের মধ্যে পড়বেন, তার কারণ ইটালি, ফ্রান্স, জার্মানি এদিকে আসা এতটাও সহজ হবে না নর্থ ম্যাসিডোনিয়া থেকে। বিগত কয়েকদিনে আপনারা নর্থ মেসিডোনিয়া নিয়ে অনেক কিছু জানতে চেয়েছেন, তো আপনাদের প্রশ্নগুলোর সমন্বয়েই আজকে কিন্তু আমার এই ভিডিও। প্রশ্নের উত্তরের সমন্বয়ে আমি নর্থ মেসিডোনিয়ায় আসার সুবিধা এবং অসুবিধা কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা যাতে ভিডিও শেষে একটা সিদ্ধান্ত নিতে পারেন যে এখানে আসা আপনাদের ঠিক হবে কিনা, আর আসলেও আপনাদের কি ধরনের সুবিধা পাবেন বা কি ধরনের বিপদে পড়তে পারবেন। দেখেন, নর্থ মেসিডোনিয়া একেবারে নতুন একটা দেশ, সুতরাং খুবই কম কম্পিটিশন এইখানে। আপনারা সার্বিয়া, রোমানিয়া, পর্তুগাল, অন্যান্য যেসব দেশের জন্য হুমড়ি খেয়ে পড়ে মানুষ, নর্থ মেসিডোনিয়ার জন্য সেই পরিমাণ কম্পিটিশন কিন্তু নাই। সেই তুলনায় এজেন্সিও কম কাজ করতেছে, মানে কম কিছু এজেন্সি কাজ করতেছে। সুতরাং তারা যদি প্রপার চ্যানেলে ওয়ার্ক পারমিট বের করে আনতে পারে, খুবই কম সময়ের মধ্যে আপনারা কিন্তু নর্থ মেসিডোনিয়ায় চলে আসতে পারবেন। নর্থ মেসিডোনিয়ায় আসার ক্ষেত্রে আপনাদের ইন্ডিয়া যাওয়া লাগতেছে না, অথরাইজ করে দিলে এজেন্সি সব কাজ করে দিবে। এবং নর্থ মেসিডোনিয়া আসতে আপনার অন্যান্য দেশের তুলনায় খুবই কম টাকা খরচ হচ্ছে, তার কারণ যেহেতু নতুন দেশ। আর অসুবিধার ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে কেন কম টাকা খরচ হচ্ছে। তো সুবিধা আসলে এইগুলাই, এর থেকে বড় কোনো সুবিধা নেই। এখন আপনারা মনে করতে পারেন যে ভাই এটা কোনো সুবিধা হইলো, এইখানে আসার পরে কি কি সুবিধা পাবো সেই জিনিসগুলাই বললেন না। তার কারণ ভাই, এখানে আসার পরে সুবিধা থেকে অসুবিধাগুলাই বেশি। যাই হোক, তারপরেও একটা কথা আমি বলে দিতে চাই যে যদি আপনাদের কোনো অপরচুনিটি থাকে, যদি সুযোগ সুবিধা পান, পরিচিত কেউ আগে পরে আপনার এই নর্থ মেসিডোনিয়াতে আসছে, সেই চ্যানেলে আপনি আসতে পারতেছেন, চলে আসেন ভাই। ইউরোপের একটা দেশ, হয়তোবা এটা ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত না, সেঙ্গেন ভুক্ত না, এবং আগামী 10 বছরেও হয়তো তারা সেঙ্গেনে ঢুকতে পারবে না, এটা আমি শিফাত আজকে বলে দিচ্ছি। 10 বছর পরে আপনি যায় খোঁজ নিয়ে দেখেন। কিছু জিনিস আছে যেগুলো বিচার বিবেচনা করে আমি কথাগুলো বলতেছি। যাই হোক, তো এই জিনিসগুলো মাথায় রাখবেন, আসতে পারলে চলে আসেন। কিন্তু মানে যদি আপনার নিয়াত থাকে যে দেশ ছাড়তে হবে, চলে আসেন। এবং এইখানে এসে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ একটু দিনের পথে থাকার চেষ্টা করবেন, আমার কথায় ভুল বুঝবেন না। কিন্তু আপনাদের যেই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমি আসলাম ঠিকই, ভাই বলল আসতে, কিন্তু আসার পরে আপনার যেই ধরনের পথের সম্মুখীন হতে হবে, যে নেগেটিভ সাইডগুলো আছে, যে অসুবিধাগুলো আছে, সেই জিনিসগুলো এখন আমরা আলোচনা করব। তার আগে শুধু একটু বলে দিই যে জব সেক্টর নিয়ে আপনাদের সাথে অনেক প্রতারণা হয়। দেখেন, এইখানে স্যালারিও খুবই কম, খুবই কম, যেটা আপনি মানে কল্পনা করে পারবেন না। আপনি হয়তোবা মাস গেলে সব কিছু মিলায় যদি ভালো কাজ করেন, আপনি হয়তোবা মানে 45 থেকে 50 হাজার বাংলাদেশি টাকা ইনকাম করতে পারবেন, এর বেশি না। জব সেক্টরের মধ্যে আছে আপনার হইলো গিয়ে কনস্ট্রাকশন রিলেটেড কিছু কাজ আছে, আর এর পাশাপাশি রেস্টুরেন্ট রিলেটেড কিছু কাজ আছে, কিন্তু সেগুলোও মানে খুব বড় আকারে যে কিছু তা না। যারা কাজ জানবেন তারা ভালো কাজ করতে পারবেন, যাদের কোনো অভিজ্ঞতা থাকবে না তাদের কিন্তু পস্তাইতে হবে। এবং এইখানে অনেকে জিজ্ঞেস করে থাকেন যে ফুড ডেলিভারির অপরচুনিটি কিরকম। ভাই, ফুড ডেলিভারি শুধুমাত্র এদের যে এই রাজধানী আছে স্কোপ, যে তার পাশাপাশি 2-1টা বড় শহর আছে, এ বাদে আপনাদের ফুড ডেলিভারির অপশন কিন্তু খুবই কম। তার কারণ লোকের ইনকাম কম, এরা কিভাবে চলবে আপনি একটু চিন্তা করে দেখেন। ফুড ডেলিভারি নিয়ে তারপরে বেশি টাকায় বাসায় বসে খাবে, এত আরাম আয়েসে এরা চলে না। যাই হোক, এখন চলেন আমরা মেইন নেগেটিভ সাইডগুলো বা অসুবিধাগুলোই আলোচনা শুরু করি। সবার প্রথমে যে প্রবলেমটা আমি আপনাদেরকে বলে দিছি, আপনাদের যেহেতু এখানে আসার পরে বেতন খুবই কম, জব অপরচুনিটি কম, সুতরাং আপনাদের নিয়াত থাকবে গেম দেওয়া। গেম দিয়ে ইটালি, ফ্রান্স, পর্তুগাল, জার্মানি, স্পেন যে কোনো দেশে চলে যাওয়া। সো ভৌগোলিক অবস্থান যদি আপনি দেখেন, এখান থেকে গেম দিয়ে আপনার কিন্তু উপরের দিকে আসা আসলেই কিন্তু খুবই কঠিন। এবং এখানে যেই চক্র কাজ করে তারা কিন্তু আসলে আপনাদেরকে প্রতারণার জালে ফেলে এমন ভাবে টাকা আদায় করবে আপনি বুঝতেও পারবেন না। আর পথিমধ্যে যদি কোথাও ধরা খেয়ে যান, যদি সেঙ্গেনভুক্ত কান্ট্রি হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের মানে খুবই অবস্থা খারাপ। আর সব থেকে বড় ঝামেলা, যদি উপরের দিকে আপনারা সার্বিয়া বা কসোভো ওই দিক থেকে ক্রোয়েশিয়ার পথে আসতে যান, বড় বড় খুবই মানে কসোভো, সার্বিয়া, ক্রোয়েশিয়া তিনটাই কিন্তু খুবই ডেঞ্জারাস আপনার হইলো বর্ডার। আর ওই দিক থেকে আপনারা যদি বুলগেরিয়া হয়ে আসতে চান, বিশাল বড় রাস্তা, বিশাল বড়। আর আলবেনিয়া হয়ে অনেকে শিপ বা বোটে গেম দেয়, সেগুলো কিন্তু আরো ওই ডেঞ্জারাস ক্যাটাগরিতেই পড়ে সমুদ্রের মধ্যে থেকে।
এই জিনিসগুলো মাথায় রাখবেন। এখন নর্থ মেসিডোনিয়া যেহেতু নতুন একটা দেশ, এটার সম্পর্কে আমাদের ইনফরমেশন খুবই কম। তার কারণ এই পর্যন্ত হাতে গোনা কিছু লোক আসতে পারছে, কিন্তু তারা কাজও করতেছে, ভালো অবস্থানেও আছে, কিন্তু ওই যে একই কথা, স্যালারি কম, জব অপরচুনিটি কম। এই কারণে আমাদের কাছে ধরেন যে ইনফরমেশন গুলো খুবই কম আসতেছে, যেহেতু কম লোক আসতে পারতেছে। রেশিও কেমনও যদি বলেন, আমরা রেশিও চিন্তা করি, যদি 100 লোক, 200 লোক, 500 লোক যদি আসে, তারপরে আমরা দেখি যে হ্যাঁ 1000 লোক আবেদন করছে, এর মধ্যে 500 জনের ভিসা হয়েছে, তাহলে 50-50 চান্স। তো সেই পর্যায়ে যাওয়ার জন্য যেই সময় একটা ভালো একটা পরিসংখ্যানের দরকার হয়, সেই পর্যন্ত পর্যায়ে আমরা যাই নাই। সুতরাং আমরা বলতে পারবো না যে এখানে ভিসা রেশিও ভালো বা খারাপ। এরপরের ব্যাপারটা হইলো গিয়ে আপনাদের ফেক ওয়ার্ক পারমিট এবং ফেক ভিসা। আপনি অথরাইজ ঠিকই করে দিচ্ছেন, আপনার ভিসা কিন্তু তারা স্টিকার লাগায় নিয়ে আসতেছে ফেক, নীলক্ষেত থেকে বানানো। এগুলার রেকর্ড আমরা অলরেডি পেয়ে গেছি, ঠিক আছে। তার কারণ যেহেতু এখানে ইনফরমেশন কম, যাচাই বাছাই করার পদ্ধতি কম, সুতরাং ফেক ভিসা লাগায় নিয়ে আসতেছে। ওয়ার্ক পারমিট তো আপনারা যাচাই বাছাই কিছু করতে পারবেন না। এখন ওয়ার্ক পারমিট যদি আপনাকে ফেক দেয়, তাহলে করার কিচ্ছু নাই এখানে আপনার। সো ওয়ার্ক পারমিট ফেক এবং ভিসা ফেক হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে আপনারা সবসময় আপনাদের পরিচিত যে এজেন্সি অথবা পরিচিত লোকের মাধ্যম ছাড়া আপনারা কাজ করতে যাবেন না। আর একটা জিনিস মাথায় রাখবেন, টাকা পয়সা লেনদেন যা কিছু তাই সব কিছু একটা স্ট্যাম্পে থার্ড পার্টি বা তৃতীয় একটা পক্ষকে সামনে রেখে, সাক্ষী রেখে আপনারা সই স্বাক্ষর করে নেবেন। যারা ধরেন যে ওই রাস্তায় রাস্তায় বা পাড়ায় পাড়ায় বা ফেসবুক একটা নর্মাল একটা পেজ খুলে আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে বা অ্যাডভার্টাইজ দিচ্ছে নর্থ মেসিডোনিয়ার জন্য, এই সব জায়গায় যদি আপনি নিজ দায়িত্বে নিয়ে যান, তাহলে কিন্তু পরে যদি টাকা মার যায়, আপনার নিজেরই দায়িত্ব নিতে হবে। এই কারণে যারা ধরেন যে আপনার ধরেন বড় বড় এজেন্সি আছে, টুকটাক কিছু আমি অলরেডি দেখছি ভালো এজেন্সির কাছে গেলে আপনাদের টাকা বেশি লাগবে। একটা জিনিস শিওর হইতে পারবেন, তারা অ্যাটলিস্ট আপনাদেরকে ফেক ওয়ার্ক পারমিট দিবে না। তার কারণ ওই ভাঙা শামুকে তারা পা কাটতে যাবে না। তারা যারা ধরেন যে পর্তুগাল, জার্মানি, ইটালি বা রোমানিয়া, ক্রোয়েশিয়া এইসব নিয়ে কাজ করে আসছে, এরা অ্যাটলিস্ট আপনার এই সার্বিয়া বা আপনার এই নর্থ মেসিডোনিয়া এইসব জায়গায় ফেক ওয়ার্ক পারমিট দিয়ে তারা তাদের বড় বিজনেস কখনোই নষ্ট করতে যাবে না। কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই বেশি টাকা দিয়ে তারপরে কাজ করাতে হবে। লেস জব অপরচুনিটি, যেটা আমি আগে আপনাদেরকে বলেছি, এখানে ধরেন যে ভাস্ট একটা অনেকগুলা সেক্টরে মানুষ নিচ্ছে এইরকম ব্যাপারটা না। শুধুমাত্র কিছু কনস্ট্রাকশন এবং রেস্টুরেন্ট রিলেটেড কাজই এখানে আছে, কিন্তু সেগুলো সীমিত সংখ্যক। তার কারণ আমি প্রথমেই আপনাদেরকে বলে দিছি, বড় বড় ইউরোপিয়ান দেশগুলো কিন্তু নর্থ মেসিডোনিয়া এসে তাদের যে ইনফ্রাস্ট্রাকচার বা তাদের যেই কনস্ট্রাকশন শিল্প, বড় বড় ফ্যাক্টরি তৈরি করতেছে, জিনিসটা এরকম না, এবং অনতি ভবিষ্যতে এরকম কিছু হবে তারও কোনো সম্ভাবনা নাই। সুতরাং এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। জব অপরচুনিটি কিন্তু খুবই কম। যেহেতু জব অপরচুনিটি কম, সেখানে ডিমান্ডও কম, লোকও কম লাগতেছে। আপনাদের যে বেশি স্যালারি দিয়ে আনবে বা বেশি স্যালারি আপনারা পাবেন, সেটাও কখনো আপনারা কল্পনা করবেন না। এখানে স্যালারিও কিন্তু তুলনামূলক অনেক কম। এবং ভবিষ্যতে যে এখানে বৈধ হয়ে আপনি যে ইউরোপে ঢুকবেন, বৈধ হয়তোবা হইতে পারবেন, কিন্তু ইউরোপে ঢুকতে হলে আপনার আবার সেই ভিসা নিয়ে তারপর আপনাদের ইউরোপে ঢুকতে হবে। সুতরাং আশা করি সুবিধা অসুবিধা এবং আনুমানিক একটা ধারণা আপনারা পেয়ে গেছেন। তো কি থেকে কি করতে হবে, সর্বশেষ কথা হইলো যে পরিচিত লোক ছাড়া এরকম নতুন দেশে আপনারা আগায়েন না। যদি আগে পরে গেছে এরকম কোনো চ্যানেল পান, তাহলে আপনারা আগান। আর যদি অপরিচিত, বিশ্বাসযোগ্য, বিশ্বাসের খাতিরে যদি কেউ আপনাদেরকে কথা দিয়ে থাকে, তাহলে অবশ্যই মানে এই সব কাজে কখনো এরকম চোখ বন্ধ করে বিশ্বাস করতে যাবে না। একটা স্টাম্প নিবেন, একটা স্টাম্পে সুন্দরভাবে সই স্বাক্ষর করে ওই লোক যেন আপনার টাকা মেরে দিতে না পারে এইরকম অবস্থা রেখে তারপরে আপনি তাদের সাথে কাজ করবেন। যেই লোকরা আপনি ধরতে পারবেন না, অনলাইনেই শুধু পরিচয়, যে ফিজিক্যাল আপনার সাথে কোনো দেখা সাক্ষাৎ হবে না, কিছু হবে না, শুধু ফোনে ফোনে হোয়াটসঅ্যাপে সব যোগাযোগ, এদের সাথে কখনোই আপনি লেনদেন বা কিছুই করতে যাবেন না। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।